বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সামনেই বসন্ত উৎসব। তো সবাই সবার প্রিয়জনকে আবির মাখানোর জন্য অপেক্ষা করে আছে। তো কেমিক্যাল ছাড়াই কিভাবে আবির বানাতে হয় সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার লাগবে গাঁদা ফুল। এখন আমি মাঠে গাঁদা ফুল আনতে যাব। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ফুল আনতে। তো দেখো বন্ধুরা, দুই পাশে কত সুন্দর সবুজ সবুজ ধানের জমির আলের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো, জমির পাশের যে ধানের সবুজ ক্ষেতগুলো কত সুন্দর দেখতে লাগছে। প্রাকৃতিকটা কত সুন্দর আসছে দেখো, পুরো সবুজে সবুজ। দেখো দেখতে মাঠটা কত সুন্দর লাগছে। বাড়ি থেকে জমিটা, ফুলের জমিটা অনেকটা দূরে, তার জন্য দেখো ধানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এসেছি ফুল নিতে। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। তো এই ফুলগুলো একটু ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে ওষুধ দেওয়া থাকে। জমিতে ওষুধ না দিলে ফুলে পোকা ধরে যায়, দাগ লেগে যায়, তার জন্য একটু ওষুধ দিতে হয়। এই পাশটাই গেরুয়া কালারে লাগানো আর ওই পাশটা হলুদ কালার লাগানো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমার ফুল ছেঁড়া হয়ে গেছে। দেখো এখন আমি বাড়ি যাব। দেখো ফুলগুলো দেখো কত সুন্দর। তো বন্ধুরা দেখো, আমি ফুল নিয়ে বাড়িতে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কেমিক্যাল ছাড়া আবির তৈরি করব সেটা। তো দেখো আমি ফুলগুলো এবার সব ছাড়িয়ে নেব। এই সবুজ অংশটা আমি ফেলে দেব। এভাবে একে একে সব ফুলগুলো আমি ছাড়িয়ে নেব। হয়ে গেছে। এই ছাড়ানো ফুল বাজারে ডেকোরেশনের জন্য কিনতে পাওয়া যায়। এবার আমি এই ফুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এর মধ্যে ওষুধ দেওয়া থাকে। দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এবার জলগুলো চিপে চিপে আমি বের করে নেব। অন্য একটা পাত্রে আমি নিয়ে নেব। নিয়েছি। তো আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এই ঝরানো ফুলের পাপড়িগুলো। এবার আমি এইগুলো পেস্ট করে নিয়ে আসব। তো দেখো বন্ধুরা, পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি। এবারটা আমি এটা খুলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব আমি অল্প অল্প দিয়ে। আমি এটা ছেঁকে আমি এই
উপরের যেগুলো রয়েছে এই ছাগুলো ফেলে দেব, এটার মধ্যে দেব না। ভালো করে ছেঁকে নেব। এই দেখো এই অংশটুকু আমি বাদ দিয়ে দেব। তো এবার আমি আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে অ্যারারুট দিয়েও করতে পারো। আমি 3 চামচ মতো দিয়েছি। এবারটা আমি অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ার মধ্যে দেব আর গুলবো। ভালো করে এটা গোলাতে হবে, নইলে দলা পেকে যাবে। কত সুন্দর লাগছে দেখতে কালারটা। এই দেখো গোলানো হয়ে গেছে, কেমন হয়েছে এই দেখো। এই দেখো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এটা আমার গোলানো হয়ে গেছে। তো দেখো আমার এটা গোলানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই দেখো এর মধ্যে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 2 ফোঁটা মতো আতর দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো। 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে। এবার এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারটা আমি একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে ঢেলে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে। এইটা এবার রোদে শুকাতে দেব আমি। কত সুন্দর হয়েছে। এটা যত থালায় পাতলা করে দেওয়া হবে ততই তাড়াতাড়ি শুকাবে। অরেঞ্জ কালার প্রথমে বানিয়েছি, এবারটা আমি লাল কালার নেব। তোমরা চাইলে ফুড কালার দিয়েও করতে পারো। আমি ফুড কালার যদি না থাকে তাহলে ঘরে যদি বিট থাকে তাহলে বিট মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে ছেঁকে নেবে, তাহলেও হয়ে যাবে কালার। দেখো লাল কালার, এই দেখো আমি ছেঁকে নিয়ে এসেছি একবারে। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আমি কোনো ফুড কালার দিয়ে কোনো কেমিক্যাল ছাড়াই করছি, আমি বাড়ির ঘরোয়া পদ্ধতিতে সবকিছুই বানাচ্ছি। তো তোমরাও চাইলে এইভাবে বানাতে পারবে। তো দেখে নেবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে জিনিসগুলো বানাচ্ছি আর কি কি উপকরণগুলো আমি দিচ্ছি সেটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমাদেরও বানাতে সুবিধা হবে। তো আমি আবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবারটা আমি দিয়ে দেব সেই বিটের রস। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো।
তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে বেশি করে কর্নফ্লাওয়ার দেবে, তাহলেই বেশি হয়ে যাবে। আর পাতলা করে সবসময় চেষ্টা করবে যে পাতলা করে থালায় দিয়ে নাড়তে। কত সুন্দর হয়েছে কালারটা, সুন্দর লাগছে দেখতে। তো আমি আর এক চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই দেখো, আর এটা ভালো করে গুলিয়ে নেব। এটা অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে দলা হবে না। এই দেখো একটু দলা হয়নি, দেখো কত সুন্দর হয়েছে। এবারটা এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলাপ জল, 2 ফোঁটা মতো আতর, বেশি পড়ে গেল। দেখো আবির মতো লাগছে, এটা শুকালে আরো কত সুন্দর হবে। এটা আমি আবার একটা থালায় ঢেলে নেব। দেখো দুটো কালার আমার বানানো হয়ে গেল। এবার আর একটা কালার বানাবো, সবুজ কালার। এটাও রোদে দিলেই শুকালেই হয়ে যাবে। এবারটা আমি সবুজ কালার বানাবো, তার জন্য আবার কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমি এটা দিয়ে এই সবুজ কালারটা করেছি পালং শাক দিয়ে। তোমরা যে চাইলে কালার দিয়েও করতে পারো, আমি পালং শাক দিয়ে করেছি, তোমরা ধনেপাতা দিয়েও করতে পারো। কালারগুলো কত সুন্দর হয়েছে। আবার দিয়ে দেবো 2 ফোঁটা আতর, দিয়ে দেবো গোলাপ জল, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাও থালায় ঢেলে দেবো। সব কটা কালারে বানানো হয়ে গেছে। এগুলো 3টে থালায় এবার রোদে দিলে শুকালে হয়ে যাবে আমার আবির। দেখো বন্ধুরা কেমন হচ্ছে, কমেন্ট করে জানাবে কিন্তু।
কালার আমার বানানো হয়ে গেছে, 3টে থালা সাজিয়ে নিয়েছি। আমি এবার এই 3টে থালা আমি রোদে দিয়ে আসবো। তো রোদে শুকানো হলে পরে তো তোমাদের সামনে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি রোদে শুকোতে দিয়েছি। তো শুকিয়ে গেছে অল্প সময়ের মধ্যে, কারণ আমি পাতলা করে দিয়েছিলাম বলে অল্প সময় শুকিয়ে গেছে। আর যদি মোটা করে যদি দেওয়া হতো তাহলে বেশি সময় লাগতো। তো এই দেখো কেমন হয়েছে, শুকিয়ে গেছে। এই দেখো দলা দলা হয়ে গেছে আর শুকিয়ে গেছে। এই দেখো ফাটল ধরে গেছে এগুলো। এই দেখো এরকম দলা দলা হবে। তো এইটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। এই দেখো সব কটা শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো কত সুন্দর লাগছে। এই বন্ধুরা দেখো আমি 3টে থালার এনে দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। তো আমি তো কোনো কেমিক্যাল মিশাইনি, তার জন্য দোকানের মতো অতটা কালার হয়নি, ঠিক আছে। তো এই দেখো প্রতিটাই আমার কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখো, একদম ইসের মতো কোনো দানা দানাও নেই। দেখো অনেক স্মুথ হয়েছে, দেখো কত সুন্দর। তো এবার আমি একটা প্লেট নিয়েছি, সাদা প্লেট নিয়ে নেব। এই প্লেটে আমি 3টে কালারের রং আমি সাজিয়ে নেব। দেখো 3টে কালারই সাজিয়ে, 3টে সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে। তো বন্ধুরা আমি নিজে আবির বানিয়েছি, তো আমি মাখবো না সেটা কখনো হয়? তো আবিরে আবিরে রাঙালো এমন, বলো না তুমি আমাকে লাগছে কেমন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এটা